নমস্কার বন্ধুরা, আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী। এক রোববার আমরা বেরিয়েছিলাম প্রকৃতির শোভা দেখব বলে। এই যে সময়টা, এটা বৈশাখ মাস, প্রচুর জারুল ফুটে আছে প্রধান সড়কের পাশে পাশে, রাস্তার পাশে পাশে, পার্কে, ময়দানে প্রচুর এই সময় জারুলের সমারোহ। তার সাথে ফুটেছে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, আরও কত রকমের নাম না জানা ফুল। তাই দেখতে আমরা বেশ রোহিণী পর্যন্ত অনেক দূর চলে গিয়েছিলাম। আপনাদেরকেও দেখাচ্ছি, দেখুন প্রকৃতির এই শোভা, কি অপূর্ব প্রাকৃতিক শোভা দেখুন। গাছ ভর্তি জারুল ফুটে আছে। এগুলো করবী, প্রচুর করবী ফুটেছে এক জায়গায়। এই ফুলগুলো কিন্তু দেখতে খুব সুন্দর হলেও এই গাছটা কিন্তু বিষাক্ত গাছ। ফুলগুলো কিন্তু খুবই সুন্দর। আরেক জায়গায় ফুটে আছে পিস লিলি, এই সময়ে ফোটে প্রচুর পরিমাণে। আমরা মেথিবাড়ির উপর দিয়ে যাচ্ছি। এই সময় তো চারদিকে শুকনো সিজন, বৃষ্টিপাত সেভাবে নেই, খরা, ফলে চা গাছগুলোকে এভাবেই জল দেওয়া হয়। আমাদের এই ডুয়ার্স অঞ্চলে আমাদের এই চা গাছটাই কিন্তু প্রধান। আমাদের তিনটে টি, টেবিল টেনিস আর ট্যুরিজম, তিনটি টি এর শহর আমাদের এই শিলিগুড়ি শহর, এই ডুয়ার্স। দেখুন কত জারুল ফুটে আছে। চল মিলি আসাম যাব, দেশে বড় দুঃখ রে, আসাম দেশে রে মিলি চা বাগান করিয়ায়। ওই দূরে কৃষ্ণচূড়া ফুটে আছে দেখুন। কৃষ্ণচূড়া আগুন তুমি, আগুন ঝরা বানে, খুন করেছ শূন্য তোমার, গুণ করেছ গানে। আমরা নিউ চামটা চা বাগানের ভেতর দিয়ে যাচ্ছি। এটি সবথেকে পুরনো চা বাগান, নিউ চামটা চা বাগান। আমাদের এখানে প্রচুর চা বাগান আছে, আসামেও প্রচুর চা বাগান আছে। মনে করি আসাম যাব, জোড়া বংখা টঙ্কাইব, মনে করি আসাম যাব, আসাম গেলে নকরি লিব। বাবু বলে কাম কাম, সর্দার বলে ধরে আন, সাহাব বলে লিব পিঠের চাম, রেহ যদুরাম ফাঁকি দিয়া পাঠাইলি আসাম, রেহ যদুরাম ফাঁকি দিয়া চালাইলি আসাম। আর বনাহি দিলি কামিনী কলি, টঙ্কাহি দিলি পিঠে ঝুলি, ঝুলি টঙ্কায় ভিখারি বানাইলি, নিঠুর সাম জনমে জনমে কান্দাইলি। আমরা চলে এসেছি ম্যাফেয়ার রেস্টুরেন্টের খুব কাছে, যদিও ম্যাফেয়ারে আমরা ঢুকবো না। এই যে ম্যাফেয়ার টি রেস্টুরেন্ট, তার পাশ দিয়ে আমরা এগিয়ে চলেছি। এই ছাগলটিকে দেখুন, এর গলার মধ্যে এরকম পেরেক দেওয়া আছে, যাতে ওই, এই তো চা বাগান, চা বাগানে বাঘ থাকে, বিস্তীর্ণ চা বাগান দেখুন, চা বাগানে তো বাঘ থাকে, বাঘ যদি এসে ওকে গলায় কামড় দিয়ে নিয়ে যায়, হ্যাঁ চিতাবাঘ যদি কামড় দিয়ে নিয়ে যায়, তাহলে যেন নিতে না পারে, ও যেন মুখে ব্যথা পায়, তার জন্য ওর গলার মধ্যে এরকম পেরেক দিয়ে যে বেল্ট করে দেওয়া আছে। আমার বরের কিছু স্টিল ছবি তুলেছি, সেগুলো ভিডিওতে রাখলাম।
কেলা তোরে শুধাই রে, সবারই তো ঘর রয়েছে, কেন রে তোর বাসা কোথাও নাই রে। এদিকে কিন্তু গাছে ভালোই আমের ফলন হয়েছে। পথে এক জায়গায় কৃষ্ণচূড়ার ডালগুলো একদম নিচ পর্যন্ত চলে এসছে, ভীষণ সুন্দর লাগছিল। কৃষ্ণচূড়া আগুন তুমি, আগুন ঝরা বানে, খুন করেছ শূন্য তোমার, গুণ করেছ গানে। কৃষ্ণচূড়া আগুন তুমি, আগুন ঝরা বানে। লালে লাল কৃষ্ণচূড়া, দেখুন কি অপূর্ব প্রকৃতির শোভা। এই যে গাছ ভর্তি কৃষ্ণচূড়া ফুটে আছে, প্রকৃতির কি সুন্দর শোভা। গাছটা দেখুন, গাছের পাতাগুলোকে দেখুন, মনে হচ্ছে না পাতাগুলোর মধ্যে কিছু রোগ হয়েছে। এরকম পাতাগুলো দেখুন, তার গায়ে মানে কি কি আটকে আছে। এই ফুলগুলো ফুটে আছে থোকায় থোকায়। এই ফুলটার নামটা আমি ঠিক জানি না, আপনারা জানলে কমেন্টে জানাবেন বন্ধুরা। হাওয়ায় দুলছে। আমরা এগিয়ে চলেছি রোহিণীর পথে। লাল, সবুজ, বেগুনি, পথে কত রকমের রং পাচ্ছি। কি সুন্দর প্রকৃতির শোভা দেখুন। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। দেখুন আকাশে মানে পাহাড়ে মেঘগুলো মনে হচ্ছে যেন ধোঁয়া, আসলে সব মেঘ। একটু পরেই কিন্তু বৃষ্টি এসেছিল, আমরা বৃষ্টিতে ভিজেছিলাম। এই ফুল গাছগুলো দেখুন, ফুল ফুটে কেমন সাদা হয়ে আছে। আর এটি আরেক রকম নাম না জানা ফুল, মনে হচ্ছে যেন গলায় কানে পড়তে পারলে কি ভালোই না হতো। প্রকৃতির কত রকম শোভা, শুধু আমাদের দেখার দৃষ্টি চাই। দেখুন কি অপূর্ব, দেখুন কি অপূর্ব ফুল। এই সময় এই ফুলগুলো ফোটে, দেখুন এগুলোর এই যে মঞ্জুরিগুলো, পাপড়িগুলো খসে পড়েছে, কত পড়েছে দেখুন। ওই যে উপর থেকে এটা পড়েছে, এটা ঠিক আছে বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই বীণাপাণি শিল্পীর সঙ্গে থাকুন।